দর ধরে রাখতে গেল ১.৫ মাসে বাজার থেকে $১১২ কোটি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ আইএমএফ এর পরামর্শ অনুযায়ী তা বাজারমুখী করা হয়েছে গেল মে থেকে। মুখপাত্র জানান, রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ ঠিক রাখতে এই সিদ্ধান্তের বিকল্প ছিল না, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। মাসুম মিয়ার প্রতিবেদন। দেশের অর্থনৈতিক অস্থিরতার পেছনে বড় কারণ ছিল বৈদেশিক মুদ্রার বাজার। কেননা চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য না থাকায় টাকার বিপরীতে তা উঠে যায় ১২৮-এর ওপরে। অবশেষে আইএমএফ এর চাপে তা বাজারমুখী করায় মোটামুটি স্থিতিশীল হয় ১২২ টাকার ঘরে। তবে মাস তিনেক ধরে আবারও পড়তে থাকে মুদ্রাটির দর। তাই রপ্তানিকারক ও প্রবাসীদের কথা চিন্তা করে আবারও হস্তক্ষেপ করে কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কেনার মাধ্যমে। গেল ১৩ জুলাই প্রথম বাজার থেকে কেনা হয় $১৭ কোটি ওপরে, আর সবশেষ কেনা হয় ৪ সেপ্টেম্বর $১৩ কোটি। আর গেল ১.৫ মাসে সর্বসাকুল্যে যা দাঁড়ায় $১১২ কোটি। কেন্দ্রীয় ব্যাংক মনে করছে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণেই ধরে রাখা যাচ্ছে রেমিটেন্স ও রপ্তানির সঠিক প্রবাহ। যেহেতু ডলারের প্রাইস কমে যাচ্ছে, অধিক যোগানের কারণে যোগানটাকে কীভাবে কমিয়ে আনা যায় বাড়তি ডলারটা আমরা বাংলাদেশ ব্যাংকের কবজায় নিয়ে আসবো। এই কারণে আমরা হস্তক্ষেপ করি যাতে ডলারটা খুব বেশি ফল না করে প্রাইসটা। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে অর্থ বছরের প্রথম ২ মাসে রেমিটেন্স ও রপ্তানি আয় মিলিয়ে দেশে আসে $১৩৬০ কোটি, অর্থাৎ প্রতি মাসে গড়ে $৭৫০ কোটির ওপরে। বিপরীতে আমদানি ও বিদেশি ঋণ মিলিয়ে ব্যয় হয় সোয়া $৫০০ কোটির মতো। ফলে উদ্বৃত্ত থেকে যায় বড় একটা অংশ। অন্যদিকে বিদেশে চিকিৎসা, ভ্রমণ কিংবা শিক্ষা ব্যয়ও কমেছে উল্লেখযোগ্য হারে, যার প্রভাব পড়েছে ডলার সরবরাহে। এমন অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান। এটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক কোনো ডিকটেট করছে না রে। তারা ওপেন মার্কেটে যদি সারপ্লাস ডলার আসে, সেই ডলারটা যদি কেউ না কিনে ন্যাচারালি প্রাইস পড়ে যায়। তো ওই কম্পিটিশন রেটে যে ডেলি রেটটা আছে, সে ডেলি রেটে তারা কিনেছে, সো দ্যাট রেট রিমেন্স অ্যাট এ রিজনেবল লেভেল। বাংলাদেশ ব্যাংকের হিসাবে গেল ১ বছরে দেশে রিজার্ভ বাড়ে প্রায় ২৬%। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।